অশোকের রাজত্বকালের রাজনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল কলিঙ্গ যুদ্ধ। অশোক তাঁর রাজত্বের শুরুতে পিতামহ চন্দ্রগুপ্তের নীতি অনুসরণ করে সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হয়েছিলেন এবং 251 অব্দে কলিঙ্গ জয় করেন। অশোকের ত্রয়োদশ শিলালিপি, কলিঙ্গ লিপি, প্লিনির বর্ণনা ইত্যাদি থেকে এই কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়। অনেকে মনে করেন যে তিব্বতের বিবরণে এই যুদ্ধের প্রকৃত কারণের আভাস পাওয়া যায়। অশোক দক্ষিণ ভারতে প্রবেশের স্থলপথ এবং সমুদ্রপথ দুই নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। তাই অশোকের কলিঙ্গ জয় না করে কোনো উপায়ই ছিল না। কোনো ঐতিহাসিকের মতে বিন্দুসারের সঙ্গে চোলগণের যে যুদ্ধ হয়েছিল তাতে কলিঙ্গ চোল পক্ষে যোগ দিয়েছিল, ফলে বিন্দুসার ওই যুদ্ধ জয়ে অকৃতকার্য হন। এরপর অশোক সিংহাসনে বসে পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য কলিঙ্গ আক্রমণ করেন। ঐতিহাসিক রমিলা থাপারের মতে দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগকারী জল ও স্থল পথগুলি ছিল কলিঙ্গের নিয়ন্ত্রণে। এগুলিকে নিজ নিয়ন্ত্রণে এনে মগধের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করাই ছিল অশোকের কলিঙ্গ জয়ের প্রধান উদ্দেশ্য। কলিঙ্গ যুদ্ধ মৌর্যদের ইতিহাসে শেষ বৃহৎ যুদ্ধ ছিল। ত্রয়োদশ শিলালেখতে এই যুদ্ধে ক্ষয়ক্ষতির যে বিবরণ পাওয়া যায় তার মধ্যেই এই যুদ্ধ কতটা ভয়ঙ্কর ছিল তা বোঝা যায়। এই যুদ্ধে 1.5 লক্ষ লোক বন্দী হয়েছিল। 1 লক্ষ মানুষ যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেছিল এবং এর অনেক গুণ বেশি মানুষ অন্যভাবে প্রাণ দিয়েছিল। ক্ষুদ্র রাজ্য কলিঙ্গের পক্ষে এই ভয়াবহ ক্ষতির পরিমাণ অনেক ঐতিহাসিকদের কাছেই অবিশ্বাস্য মনে হয়। সুতরাং কলিঙ্গ যুদ্ধে যত লোক প্রাণ দিয়েছিল এই সৈন্যদল ছিল তার 1/3। ডক্টর রাধাকুসুম মুখোপাধ্যায় তার অশোক গ্রন্থে এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধের ভয়াবহ পরিণাম অশোকের চরিত্রে বিপ্লব ঘটিয়েছিল। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে তিনি একেবারে অন্য মানুষ হয়ে গিয়েছিলেন। ডক্টর ব্যাসাম, ডক্টর রামচরণ শর্মা, ডক্টর রমিলা থাপার প্রমুখ ঐতিহাসিকেরা একটু ভিন্ন মত পোষণ করে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে বলেছেন যে কলিঙ্গ যুদ্ধের ফলে অশোক কখনোই একজন নিছক শান্তিবাদীতে পরিণত হননি বা তার মতাদর্শেও কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি। সম্ভবত তিনি চাননি তার দুর্বলতার কথা কলিঙ্গবাসী অবহিত হোক। আসলে কলিঙ্গ যুদ্ধের পর তিনি অহিংস নীতি গ্রহণ করেছিলেন এই কারণে যে তার সাম্রাজ্য তখন চারিদিক থেকেই নিরাপদ ছিল। দক্ষিণের তামিলভাষী রাজ্যগুলি বাদে সারা ভারতে মগধের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছিল। এমনকি তামিলভাষী রাজ্যগুলি বাদে সারা ভারত মগধের অধীনস্থ মিত্রে পরিণত হয়েছিল। অর্থাৎ কলিঙ্গ যুদ্ধের পর অশোক এক স্বল্পবিলাসী আদর্শবাদী অহিংস শাসকে পরিণত হন বলে মনে করার কোনো কারণ নেই। তিনি কোনো কিছুতেই ঐক্যবদ্ধ সাম্রাজ্য স্থাপনের আদর্শ থেকে বিচ্যুত হননি। আনুমানিক 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হওয়া পর্যন্ত অশোকের এই ধর্মান্তর ঘটেনি। কলিঙ্গ যুদ্ধের পর ওই পরিবর্তন ঘটে। তবে কলিঙ্গ যুদ্ধের অব্যবহিত পরেই অশোক তার
ধর্মের পরিবর্তন ঘটাননি। এক কথায় রাতারাতি এই ধর্মান্তর ঘটনা ঘটেনি। অশোক তাঁর একটি শিলালেখতে তিনি বলেছেন যে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হয়ে উঠতে তার সময় লেগেছিল 2.5 বছর। বৌদ্ধ ধর্মগ্রহণের পর থেকেই তিনি অহিংস মতবাদের একনিষ্ঠ সমর্থক হন এবং রাজ্য লাভের জন্য যুদ্ধের পথ ত্যাগ করেন। যাই হোক না কেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে অশোকের ধর্মনীতিতে পরিবর্তন এসেছিল কলিঙ্গ যুদ্ধের পর, এর আগে নয়। প্রথম ও দ্বিতীয় অপ্রধান শিলালেখতে তিনি বলেছেন যে কলিঙ্গ যুদ্ধের ব্যাপকতা ও ভয়াবহ দৃশ্য তাঁর মনে এই পরিবর্তন ঘটিয়েছিল এবং বৌদ্ধ ধর্মের প্রতি তাঁর অনুরাগ বৃদ্ধি পেয়েছিল। ত্রয়োদশ মুখ্য গিরি শাসনে তিনি এই বিষয়টিকে আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। সেখানে অশোক বলেছেন, কলিঙ্গ দেশ অধিকৃত হওয়ার পর তিনি ভীষণভাবে ধর্মাচরণে আগ্রহী হয়েছেন এবং জনসাধারণের মধ্যে ধর্মের প্রচার ঘটানোর চেষ্টা বৃদ্ধি পেয়েছে। কারণ কলিঙ্গ দেশ জয় করে দেবপ্রিয়র মনে যথেষ্ট অনুশোচনার সৃষ্টি হয়েছে। কোনো অবিজিত দেশ জয় করতে হলে যে লক্ষ লক্ষ মানুষ নিহত ও বিপর্যস্ত হন তা দেবপ্রিয় অত্যন্ত বেদনার বিষয় বলে মনে করেন। সুতরাং অশোকের নিজ উদ্ধৃতি থেকে বোঝা যাচ্ছে যে কলিঙ্গ যুদ্ধের অনুশোচনায় কাতর হয়ে তিনি যুদ্ধ জয় ছেড়ে ধর্মবিজয় নীতি গ্রহণ করেছিলেন। টি.ডি. কোশাম্বী স্বীকার করেছেন যে কলিঙ্গ যুদ্ধের পর শান্তিপূর্ণ পথেও নৈতিকতার মাধ্যমে রাজ্য জয়ই যে প্রকৃত জয় তা অশোক অনুভব করেছিলেন। অশোকের ধর্মর অন্যতম প্রধান ভিত্তি হল অহিংসা। বিভিন্ন লেখতে নানা নীতি ও কার্যকলাপের মাধ্যমে হিংসা বর্জনের তিনি উল্লেখ করেছেন। যুদ্ধনীতি ত্যাগ, প্রাণী হত্যা না করা, তা নিয়ন্ত্রণ করা, জীব হত্যার উদ্দেশ্যে অথবা অন্য কোনো অনর্থক কারণে অরণ্য অগ্নিদগ্ধ না করা প্রভৃতি নীতিগুলি তার অহিংসার আদর্শকে প্রতীয়মান করে তোলে। অশোকের ধর্মের চরিত্র সম্পর্কে পণ্ডিতদের মধ্যে তীব্র মতানৈক্য আছে। এক শ্রেণীর ঐতিহাসিক মনে করেন অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্ম এক ও অভিন্ন। আবার কিছু ঐতিহাসিক মনে করেন অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ আলাদা। তবে এক্ষেত্রে উভয় ঐতিহাসিক বর্গই তাদের নিজস্ব তাত্ত্বিক যুক্তি ব্যাখ্যা করেছেন। প্রথমেই আসা যাক বৌদ্ধ ধর্ম আর সম্রাট অশোকের ধর্মনীতি এক নয় বলে যে সকল ঐতিহাসিকেরা মনে করেছেন তাদের ব্যাখ্যায় ডক্টর ফ্লিট, উইলসন, টমাস, রাধাকুমুদ মুখোপাধ্যায় এই সমস্ত ঐতিহাসিকেরা অশোকের ধর্মকে বৌদ্ধ ধর্ম বলতে রাজি নন। তাদের মতে এই ধর্ম হল বিশেষ কোনো ধর্মের সঙ্গে সম্পর্ক শূন্য কয়েকটি নৈতিক বিধির সমন্বয় মাত্র। ডক্টর ফ্লিট অশোকের ধর্মকে ধর্ম ও ন্যায়নিষ্ঠ রাজগণের কর্তব্য কর্মের নীতির সমাবেশ বলে মনে করেন। তিনি একে রাজধর্ম বলে অভিহিত করেছেন। ডক্টর স্মিথ এর মতে অশোকের ধর্ম হল বিশেষ কোনো ধর্মের সঙ্গে সম্পর্ক শূন্য সকল ভারতীয় ধর্মের মূল নীতির সমষ্টি। টমাস স্মিথ এর মতে অশোকের ধর্মকে কোনো
সম্প্রদায়ের ধর্ম বলে চিহ্নিত করা যায় না, কারণ এতে কোনো ধর্ম সম্প্রদায়ের বৈশিষ্ট্য নেই এবং এর সঙ্গে বৌদ্ধ ধর্মের কোনো সামঞ্জস্য নেই। রিও ডেভিস তিনি বলেন, এই ধর্ম প্রকৃতপক্ষে কোনো ধর্ম ছিল না। প্রকৃত জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষের যা করা উচিত, অশোক তার ধর্মে সেই কথাই বলেছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে, ধর্মের নামে অশোক যা প্রচার করেন তা ধর্ম অপেক্ষা ছিল মূলত নৈতিক অনুশাসনী। ডক্টর রমিলা থাপার বলেন যে, অশোকের ধর্ম হল তার নিজস্ব উদ্ভাবন এবং তা কখনোই বৌদ্ধ ধর্ম নয়। এবার আসা যাক বৌদ্ধ ধর্ম আর সম্রাট অশোকের ধর্মনীতি এক এবং অভিন্ন বলে যে সকল ঐতিহাসিকেরা মনে করেন তাদের তাত্ত্বিক ব্যাখ্যায়। ডক্টর ভান্ডারকার, ডক্টর বেণীমাধব বড়ুয়া এই সমস্ত ঐতিহাসিকেরা অশোকের ধর্মমত সকল ধর্মের সার সত্য বা বিশ্বজনীন ধর্মমত নয়, তা পুরোপুরি বৌদ্ধ ধর্ম বলে মনে করেন। অশোক প্রচারিত ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মপাদ এর বর্ণিত বৌদ্ধ নীতিবোধের বিশেষ মিল আছে। তার লেখতে যে ধর্মীয় ভাব ও ভাষা দেখা যায় তাতে কোনো মতেই তার ব্যক্তিগত চিন্তা ও বিশ্বাসের প্রকাশ বলে মনে হয় না। অশোক বিভিন্ন লেখতে ব্রাহ্মণ ও শ্রমণদের প্রতি সমদৃষ্টি, দরিদ্র, দুস্থ, ভৃত্য ও কৃতদাসদের প্রতি উদার আচরণ, অহিংসা, সত্যবাদিতা, গুরুজন ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ধর্মদান প্রভৃতির কথা বলেছেন। বৌদ্ধ ধর্মপাদ এও অনুরূপ আচরণের কথাই উল্লেখ আছে। ডক্টর ভান্ডারকার এর মতে বৌদ্ধ ধর্ম ও ধম্ম সমার্থক। ডক্টর বেণীমাধব বড়ুয়া অশোক প্রচারিত ধর্মকে সংস্কারিত বৌদ্ধ ধর্ম বলে অভিহিত করেছেন। ব্যক্তিগত জীবনে অশোক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন। ধর্মপাদ ও বিভিন্ন বৌদ্ধ শাস্ত্র থেকে তিনি তার ধর্মের উপাদান সংগ্রহ করলেও তার ধর্ম ছিল অনেক উদার, মানবতাবাদী, সার্বজনীন, ব্যবহারিক, সুবিধাজনক ও নীতিবোধের উপর প্রতিষ্ঠিত সুস্থ জীবনযাপনের পদ্ধতি নির্দেশের প্রয়াস। ডক্টর রমিলা থাপার বলেন যে, অশোক ধর্মকে দেখিয়েছিলেন একটি সামাজিক দায়িত্ববোধের মনোভাব নিয়ে। তার ধর্মের উদ্দেশ্য ছিল সামাজিক দায়িত্বপূর্ণ ব্যবহার ও মানুষের পারস্পরিক আচরণ সম্পর্কিত একটি বিশেষ মনোভাব তৈরি করা। থ্যাংক ইউ।